হ্যালো গাইস, এগুলা বিনি চাল, লাল বিনি। এই লাল বিনি চালের একদম জর্জরা। এগুলো আমি আজকে বিনি ভাত রান্না করছি। অল্প চাল ছিল আগের। এই বিনি এরকম করে বিনি ভাত রান্না করলে এগুলো জর্জরাও হয়, আবার অনেক স্বাদ হয়। অনেকে আবার পানি দিয়ে একদম এমনি ভাতের মতো রান্না করে ফেলে, পানি দিয়ে ডেকচি করে। এগুলা থেকে এই ভাপে দেওয়াটা অনেক বিনি চালের একদম আঠালোটা চলে যায় না, স্বাদও অনেক বেশি। ওই রকম রান্না করার চেয়ে এগুলোর স্বাদ অনেক বেশি। এগুলো লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়, 2 ঘন্টা। যখন ভিজে যাবে চালগুলো তখন এরকম একটা জাখা দিয়ে বাপের মধ্যে হয়ে যায়। তো যার যেরকম ইচ্ছা সেরকম খাওয়া যায়। গুড় দিয়েও, খেজুরের গুড় দিয়েও মজা। আমি কিন্তু আজকে খেজুরের একদম অরিজিনাল খেজুরের গুড় এগুলো, আর খেজুরের গুড় দিয়েও খাই। আবার শুকনো মাংস, আমার ছেলে খায় যে শুকনো কালো গরু মাংস, ও আবার মিষ্টি তেমন গুড় টুড় দিয়ে পছন্দ করে না। ও খায় যে গরুর মাংস দিয়ে। ওর জন্য আবার গরুর মাংস কালো করতে হয়েছে, একটু বোনা করতে হয়েছে। আর আমার ভালো লাগে, আমি ছোটোবেলা থেকে গুড় দিয়ে খাইছি, খেজুরের গুড়। একটু যদি সুগন্ধটা দিতে পারছি না, সুগন্ধটা তো আমার নাকে আসতেছে, এই জন্য শুধু দেখাতে পারছি যে কী যে বিনি ভাতের সুগন্ধ আর খেজুরের রসের, খেজুরের গুড়ের স্মেলটা এত যে ভালো লাগতেছে। এইগুলা বাপের বিনি।